আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। জলাবদ্ধতায় বিপর্যস্ত চাটমোহরের অমৃতকুণ্ডা হাট, চরম ভোগান্তিতে ক্রেতা বিক্রেতারা। পাবনার চাটমোহর উপজেলার রেলবাজারের অমৃতকুণ্ডা হাটে জলাবদ্ধতা ও কাদার কারণে চরম দুর্ভোগে পড়েছেন ক্রেতা বিক্রেতারা। প্রতি রবিবার বসা এই হাটে কয়েকদিনের বৃষ্টির পর চারপাশ কাদা ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, কাদা পানির কারণে হাটে আসা ক্রেতারা ঠিক মতন পণ্য কিনতে পারছেন না, বিক্রেতারাও পড়ছেন ভোগান্তিতে। এক বিক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন পরিবেশে হাটে আসতে কষ্ট হয়, দাঁড়িয়ে থাকা ও চলাচল করা কঠিন হয়ে যায়, কেনাকাটা তো দূরের কথা। হাটে হাট বাজার করবে আসার পরে এই যে হাটের অবস্থা দেখেন, পানি, হাট বাজার করার পরিবেশ নাই। এই হাটের কাজগুলো মেরামত করা অতি জরুরি। আমরা হাট বাজার করতে এসে তরি তরকারি কিনি, কিন্তু কেনার পরিবেশ নাই। রাস্তা দিয়ে যে চলবো, হাঁটু পর্যন্ত পানি বেঁধে গেছে। গরু ব্যবসায়ীও সমস্যায় পড়েছেন। দূর দূরান্ত থেকে গরু এনে হাটে বিক্রি না হলে তাদের অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়ে আবার গরু ফিরিয়ে নিয়ে যেতে হয়। গরু বিক্রি না হলে দ্বিগুণ লোকসান হয়, পরিবহন খরচই ওঠে না বলে জানান তারা। না আইসা হাটে আইসে লাভ কি আমাদের? এটা তো লস। তো একটা গাড়ি নিয়ে আসলে পরে 3000 টাকা ভাড়া দিতে হয়, ব্যাপারী করে আরো খরচ আছে, 5-6 হাজার টাকা এমনি খরচা হয়ে যায়। মনে করেন হাটে আসে কি আমাদের লস। তো হাটে আসে বিক্রি হয় না, মাল লিয়া ঘুরিয়া চলে যাওয়া লাগে। হাটে কোনো কাস্টমার আসে না, দেন না। হাটের ভিতরে পানি কত, আটু পানি বেঁধে আছে, কাস্টমার কিভাবে এইভাবে মাল কিনবো? ভাই আমাদের অনেক সমস্যা। আসলে আমাদের গরিব মানুষ, তো আমাদের সমস্যা দেখার মতো কেউ নাই। এই দেখেন হাটের পরিস্থিতি দেখেন, এই অবস্থা যদি থাকে, দূরের একটা কাস্টমার তো আসেই না। এলাকার লোকজন যারা গরু কিনবি তারাও এই হাটের অবস্থা দেখে আসে না। আমরা দূরের ব্যবসায়িক আসি, অনেক টাকা গাড়ি ভাড়া যায়, রাখাল খরচ যায় দিয়ে আমাদের গরু যেভাবে আসে ওইভাবে লিয়া চলে যেতে হয়। এতে আমরা বিশাল লোকসানে পড়ি। বেচা বিক্রি না হলে তো আমরা আসলে অনেক ক্ষতিগ্রস্ত। বেচা বিক্রি না হলে হাটে আসি লাভ কি? আর হাটে দেখেন, আপনি একটু দয়া করে তাকায় দেখেন যে হাটের পরিস্থিতিটা কি। হাটের যে অবস্থা, আমরা গরিব না স্যার, ব্যবসা বাণিজ্য দিয়ে কিছু করে খাবো, সে পরিস্থিতি নাই বেটা। কারণ লোক আসে না, কিছু আসে না। হাটের ইজারাদাররা জানান, এভাবে জলাবদ্ধতা থাকলে হাটের সুনাম নষ্ট হয়ে যাবে। আমরা অনেক টাকা দিয়ে হাট ইজারা নিয়েছি, কিন্তু এই পরিস্থিতিতে লোকসান গুনতে হচ্ছে। ক্রেতা বিক্রেতারা না এলে আমাদেরও বিপদে পড়তে হবে। আমরা যে হাটটা নিয়ে নিছি, এটা 2 কোটি টাকার হাট, যেটা পাবনা জেলায় 4টি হাটই আছে, তার মধ্যে এটাও একটা, যেটা কোটি টাকার উপরে। 2 কোটি আমাদের তো 2 কোটি টাকা ডাক। 2 কোটি টাকা আমরা নগদ জমা দিয়ে হাট নিয়েছি। যে হাটে আমাদের অন্তত 4-5 লাখ টাকা আসবে, সেই হাটে এখন দেখা যাচ্ছে আমাদের 1 লাখ টাকাই হয় না, অর্ধেক টাকাই হয় না। যে কেন? এই যে হাটের সংস্কার নাই, যার জন্য এই সংস্কারের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেক জানিয়েছি যে আমাদের এটা সংস্কার করে দেন, ড্রেন করে দেন। এ পর্যন্ত কিছুই হচ্ছে না, যার জন্য আমরা খুবই অসহায় অনুভব করছি। আমরা তো সব, বিশেষ করে ইয়ং পুলাপান এবার হাট রাখছে। ইয়ং পুলাপান যারা আছে, আমি একমাত্র বয়োজ্যেষ্ঠ, সবাইকে সহযোগিতা নিয়ে এই ইয়ং পুলাপানকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, যুব সমাজকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যে প্রাকৃতিক ইয়েতে অবস্থায় বা প্রশাসন যদি আমাদের একটু সহযোগিতা করে, তাহলে আমাদের এই হাটের যদি ড্রেন বা এই মাটি ভরাটে বালুর কাজ করে দেয়, তাহলে দেখা যাবে সামান্য কিছু কাজ করলেই অন্তত আমাদের অনেক উপকার হয়ে যাবে। কিন্তু সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। তো আমরা এই আপনাদের মাধ্যম দিয়ে, চ্যানেলের মাধ্যম দিয়ে, আপনাদের মানে মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা শুধু প্রশাসনিকই নয়, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে, মাননীয় প্রধান উপদেষ্টা এবং যারা উপদেষ্টা আছেন, বিশেষ করে হাট বাজার আছে, স্থানীয় সরকার প্রশাসনিক উপদেষ্টা, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতেছি যে আমাদের এই হাটটাকে আপনারা দেখেন। 2 কোটি, আমরা সাধারণ মানুষ 2 কোটি টাকা হাট নিয়ে এই 2 কোটি টাকা তুলাই আমাদের জুলুমায় রাখতে। মানুষ যদি এখানে না আসতে পারে, সাধারণ মানুষ যদি এখানে হাট বাজার ঠিকভাবে না করতে পারে, ব্যবসায়িকরা যদি এখানে ঠিকভাবে ব্যবসা না করতে পারে, তাহলে আমাদের উন্নতি হবে না। এই জন্য আমরা আবারও স্বনির্বন্ধ অনুরোধ জানাবো এই মিডিয়ার মাধ্যম দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা প্লাস উপদেষ্টা মন্ডলীকে। ব্যবসায়ী, ক্রেতা ও হাট ইজারাদারদের দাবি, অমৃতকুণ্ডা হাটের চারপাশে দ্রুত ড্রেনের ব্যবস্থা উন্নয়ন এবং হাটের ভেতরের রাস্তা উঁচু করে ইট বা কংক্রিট দিয়ে স্থায়ী সংস্কার করা প্রয়োজন। এর ভিতর কাস্টমার আসবে কি করে? দেখুন তো পানি কত, অনেক পানি, কাস্টমার তো আসতেই পারে না।
বেচাকেনা নাই, বন্ধ, একবার বন্ধ। পানির ভিতর তার কাস্টমার আসে না। দীর্ঘদিন ধরে সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই হাট ডুবে যায়। এখানে আমরা হাট করে আমরা ব্যবসা করি, দেখেন আমরা এরকম মালের অবস্থা এরকম থাকলে তো আমার বেচা কিনা ব্যবসা লস যাবে ভাই। তাই আমরাও চাই যে হাটটা একটু আপনারা নিরামত করি, উঁচু উঁচু করে দেন। গাড়ি ভাড়া করে মাল নিয়েছি, মাল বেশি পারছি না, আমার তো লোকসান হচ্ছে ব্যবসায়। আবার গাড়িতে লিয়ে যাবে, একটা মালও বেশি পারেনি ভাই। লোকজন যদি না আসে তাহলে আমরা ব্যবসা করবো কেমনে ভাই? এই তো বাজারটা আমি তো নিছি, আমি নেওয়ার পরে তো অনেক টাকা লসে আছি। বৃষ্টি হলেই আমার লোকজন গুলো এই যে হাটে পানি জমে যায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই, মানুষের কষ্ট, দোকানদাররা এরকম খুব অসুস্থ, অনেক টাকা লস খায়া এদের অবস্থা খারাপ। এই একটা হাটের উপরে নির্ভর করে দোকানদাররা চলে, এমন পরিস্থিতি। আমাদের এই হাটটার উপরে আমরা এই এলাকাবাসী অনেক কিছু নির্ভর করে চলে, কিন্তু এরকম অবস্থা প্রতি রবিবারে বৃষ্টি হলে আমরা চাই এই হাটের সংস্কার চাই। এই ড্রেনের সমস্যা, হাটটা নিচ হয়ে গেছে, আমরা চাই যে হাটটা একটু উঁচু হোক, পানি নিষ্কাশনের ব্যবস্থা হোক। অমৃতকুণ্ড হাট চাটমোহরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাট। এটি আসলে দীর্ঘদিন যাবৎ এটার কোনো সংস্কার করা হয়নি। আমি দায়িত্ব নেওয়ার পরে ইতিমধ্যে 10 লাখ টাকা বরাদ্দ দিয়ে এটার সংস্কার কাজ কিছুটা করিয়েছি। এটা আসলে অনেক সংস্কার দরকার আছে, ধাপে ধাপে আমরা করব। তো এটা আমাদের পরিকল্পনায় আছে।